প্রশংসা করবেন কার? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে প্রশংসা করবেন। দেখেন, আল্লাহ জাল্লা শানু বলছেন, শুনো, তোমরা যখন প্রশংসা করো সমস্ত সৃষ্টি থেকে তোমাদের মর্যাদা উপরে উঠে যায়। কারণ সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ যেভাবে প্রশংসা করে এভাবে আর কেউ করতে। সাপগুলো শোয়া অবস্থায় প্রশংসা করে কার? গরুগুলো রুকুর হালতে প্রশংসা করে কার? জিরাফগুলো কিয়ামের হালতে প্রশংসা করে কার? আর আল্লাহ প্রশংসা করে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار بولنا آمين নিশ্চয় إن في خلق السماوات والأرض creation of the earth and sky, you will find a lot of science in it. এই যে পৃথিবী, আকাশ এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন দিয়েছেন কে? আর ওই নিদর্শন বোঝার জন্য জিকির করতে হবে কার? দাঁড়িয়ে কার? বসে কার? শুয়ে কার? সব জিকিরের পরে মুমিন বলবে, ও আল্লাহ, যা কিছু দেখছি কোনটাই বেহুদা বানাও নাই। ওমা খালাকতা হাদা বাতিলা, কোনটা বেহুদা বানাও নাই। ফাকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি চিন্তা করলাম, এখানে আল্লাহ জাল্লা শানহু কেন বললেন কোনো কিছু বেহুদা সৃষ্টি করেন নাই? সক্রেটিস নাম শুনেছেন আপনারা? Once upon a time he was sitting on the grass. Suddenly he was thinking about grass, who has created it. তিনি ঘাস নিয়ে চিন্তা করতে থাকেন, ঘাসটা বানালো কে? ঘাস বানাইছেন কে? আরো চিৎকার করে বলেন। বাঁশ পাতা, পাতালি মাছটা বানিয়েছেন কে? এই যমুনা ছাড়া পৃথিবীর কোথাও এটা পাওয়া যায় না। তো তিনি চিন্তা করলেন, আল্লাহকে বানালো কে? এখন এই ছোট্ট ব্রেনে আল্লাহকে নিয়ে চিন্তা করার ক্ষমতা কোনো মানুষের? ব্রেনের যে শক্তি, আজকের বিজ্ঞান বলছে ব্রেন 500 কোটি বই ধারণ করতে পারে। এক একটা ব্রেন 500 কোটি বই। ব্রেনের ভিতরে যতগুলো সেল আছে 45,000 কোটি সেল আল্লাহ ব্রেনের ভিতরে দিয়েছেন। হার্টে 25,000 কোটি সেল। হার্টের এক একটা সেল ব্রেনের 5টা সেলের সমান। সেই ব্রেন দিয়েও আল্লাহকে ব্রেনের ভিতরে আনা সম্ভব? আল্লাহর একটা সৃষ্টির দিকে তাকাও। যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী পালিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় আলো আকাশে, যে ফুল সুরবি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সেজদায় পড়তেন, ছোট্ট একটা টুকরা সূরা মুমিনুনের পড়েন, তাবারাকাল্লাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু
আহসানুল খালিকিন, বরকতময় সেই সত্তা যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সবচেয়ে সুন্দর সৃষ্টি করেছেন কে? সেজন্য প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, শুনো ফেরেশতারা কিভাবে প্রশংসা করে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মুসলমান ছাড়া এই শব্দ আর কেউ উচ্চারণ করতে পারে না। ইংলিশটা কি বলে? যখন আপনি একটা কাজ ভালো করলেন তারা এটা দেখায়, যদি আরো ভালো হয়। আমি যখন প্রথম ইংল্যান্ডে গেলাম এরকম করতেছি, তা আমি এরকম করতেছি। এরকম হলো উল্টাটা, ও করে এরকম, আমি করি এরকম। আমি মনে করছি ও বোধহয় আমার বুড়া আঙ্গুল দেখাচ্ছে। তো আমার কাছে এসে বলছে, হে ম্যান, হোয়াই ইউ গিভিং মি অপোজিট থাম? Why you giving me thumb, man? তুই আমারে বুড়া আঙ্গুল দেখাস কেন? It's a thanks. I say it verbally, মুখে কস না thanks, এটা দেখাস কেন? ইসলাম কত সুন্দর। আমাদের কিছু নেতা সালাম দিলে উত্তর দিতে পারে না। অবশ্য সিরাজগঞ্জে এরকম নেতা নাই, আর ম্যাক্সিমাম নেতা সালামের উত্তর জানে। মানে হলো ওটের নারী ভুলি তোর ঘাড়ে পড়ুক। সাকুম মানে হলো তুই ধ্বংস হ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা এক ইস্যু দিয়ে সে বলছে আসসাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। পাশের থেকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, লাআনাতুল্লাহি আলাইক, আল্লাহর গজব পড়ুক তোর উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বিকিয়া ফাতেমা, ফাতেমা তোমার কি হয়েছে? এত রাগান্বিত হলে কেন তুমি? বাপকে যদি কেউ গালি দেয় মেয়ের মাথা ঠিক থাকে না, আর সেই কারো মেয়ে যদি বাপকে বলে তুই আমার বাপ না, তার মরে যাওয়াই ভালো, ঠিক কিনা? ঠিক কিনা? তার দুনিয়াতে বেঁচে থেকে আর কোনো লাভ। হ্যাঁ, এরকম মেয়েও আছে যেই বাবারা তাওহীদ মানে না, ইসলাম পছন্দ করে না, তার মেয়েও তাকে মানে না, ইজ্জত দিতে জানে না। আরে এত কষ্ট করে তাকবীর দেন, একটু জোরে দিলে কি ক্ষতি হবে? একটু জোরে দেন তো দেখ। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলে আমিন।